প্রথম আমাদের হাতে যে মোবাইল ফোনটি আসে সেটাতে দুইটি ফিচার ছিল। নাম্বার 1 কল করা এবং নাম্বার 2 কল রিসিভ করা। সো এরপরে টুকটাক আসে মেসেজিং করা। এর কিছুদিন পরে এর সাথে যুক্ত হয় এফএম রেডিও। মানুষ তখন এই বড় বড় রেডিও বক্স বাদ দিয়ে যে ছোট্ট ফোনটা সেটার ভেতরে এফএম রেডিও ঢুকে দেওয়া হয়, সেটার মধ্যে মানুষ সময় বেশি স্পেন্ড করা শুরু করে এবং মানুষ সেটাকে এফএম রেডিও হিসেবে ব্যবহার করা শুরু করে। এর কিছুদিন পরেই আস্তে আস্তে আরো নতুন সব ফিচার যুক্ত হতে থাকে, যেরকম অডিও, ভিডিও, ক্যামেরা, গ্যালারি, MP4 এবং কিছু টুকটাক মোবাইল গেমস। এর কিছুদিন যেতে না যেতেই আস্তে আস্তে মানুষ ইন্ট্রোডিউস হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দ্বারা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যখন চলে আসে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মানুষ থাউজেন্ডস অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ ইউজ করতে পারে তাদের নানাবিধ প্রয়োজন অনুসারে। You are not supposed to be lecturing us, ভাই। all right. So কিভাবে আমরা আমাদের এই স্মার্টফোনটাকে আরো বেশি স্মার্টলি ইউজ করতে পারি রাদার হ্যাবিটে বসে না করে? প্রথম পয়েন্ট হচ্ছে ইউজ ইট অ্যাজ এ টুল ফর কমিউনিকেশন। সো আমরা যখন ফোনটা হাতে নেই, আনইনটেনশনালি হাতে নেই, আমরা কেন যে ফোনটা হাতে নিছি এইটাই জানি না। রাদার আমরা যদি প্রথম যখন ফোনটা হাতে নিব ইন্টেনশনালি হাতে নেই যে আমি এখন এই কাজটা করার জন্যই ফোনটা হাতে নিছি এন্ড আমি এখন এই কাজটাই করব। যেরকম আমি আমার এই ফোনটা হাতে নিব শুধুমাত্র কমিউনিকেশন করার জন্য। আমি কাদের সাথে কমিউনিকেট করতে পারি? আমার ফ্রেন্ডসদের সাথে, কলিগদের সাথে, ফ্যামিলির সাথে। সো আমি আগে থেকেই সেট করব যে আমি এখন তাদের সাথে কমিউনিকেট করার জন্য ফোনটা হাতে নিছি এবং আমি তাদের সাথে যোগাযোগ করব, তাদের সাথে কথাবার্তা বলবো, এই জন্য ফোনটা নিব। তাদের সাথে কমিউনিকেট বৃদ্ধি করার জন্য বেশ কিছু স্মার্ট অ্যাপ আছে, যেরকম হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ল্যাক, আরো অনেক বেশি অ্যাপ আছে যেগুলো আপনি ইউজ করে তাদের সাথে কমিউনিকেট রক্ষা করতে পারবেন। নাম্বার 2, ইউজ ইট ফর ক্রিয়েটিভিটি। আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য স্মার্টফোন হতে পারে একটা অন্যতম মাধ্যম। এই ফোনটাকে আপনি ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করেন। যেরকম বেশ কিছু অ্যাপ আছে যেগুলো দিয়ে আপনি অনায়াসে পোস্টার, ব্যানার, ক্রিয়েটিভ কাজকর্ম যেগুলোকে বলে, ভিডিও বানানো থেকে শুরু করে অনেক কিছু করে ফেলতে পারবেন শুধুমাত্র কিছু বেসিক অ্যাপ ইউজ করে। যেরকম হতে পারে ক্যানভা করা হয় মূলত গ্রাফিক্সের কাজ করার জন্য, অপরদিকে ভিডিও এডিট করার জন্য এরকম কিছু অ্যাপস আছে যেরকম আইমুভি, সেটা ভিডিও এডিট করার জন্য ইউজ করা হয়। তো আপনি যে কোনো একটাতে এক্সপার্ট হয়ে ক্রিয়েটিভ ওয়েতে আপনার স্মার্টফোনটাকে ইউজ করতে পারেন এবং সেগুলোকে পাবলিশ করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, বা যেখান থেকে আপনার ইনকাম সোর্স বের করে ফেলতে পারবেন সেসব জায়গায় মানুষকে দেখিয়ে কাজ নিতে পারবেন। ইউজ ইউর ফোন ফর ইউর ক্রিয়েটিভ ওয়ার্ক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইউজ ইউর স্মার্টফোন ফর লার্নিং। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ লার্নিং এর জন্য আমরা আমাদের স্মার্টফোনটাকে অনেক বেশি ভাবে ব্যবহার করতে পারি। কারণ আমরা আমাদের যে স্মার্টফোনটা আছে সেটাতে সবচেয়ে বেশি আসক্ত হয়ে থাকি। আমাদের দিনের বেশিরভাগ সময় আমরা আমাদের স্মার্টফোনের মধ্যেই কাটাই। এই স্মার্টফোনকে যদি আমরা আমাদের লার্নিং পারপাসে কাজে লাগাতে পারি তাহলে কেমন হয়? যেরকম আমরা আমাদের স্পেসিফিক কোনো একটা কোর্সের জন্য যদি আমাদের ফোনটাকে ইউজ করি তাহলে কেমন হয়? এখান থেকে আমরা করে ফেলতে পারি অনেক মজার কোর্স। সেসব কোর্স করার জন্য আপনাকে হয়তো বা কিছু ক্ষেত্রে লিটল অ্যামাউন্ট অফ ফি দিতে হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে বিনামূল্যে অনেক কোর্স পাওয়া যায় যেগুলো ইউজ করে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, সফট স্কিল ডেভেলপ করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। পড়াশোনার জন্য স্মার্টফোন ইজ এ মাস্ট ওয়ে। যেরকম আপনি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, তার থেকেও যদি বড় ক্লাসে পড়েন, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা ভাবে আপনি বিভিন্ন লেসন ইউটিউবে পেয়ে যাবেন। আপনাকে শুধু সার্চ করতে হবে যে আমি এই জিনিসটা শিখতে চাই এবং ইউটিউবই আপনাকে সেই জিনিসটা ফাইন্ড আউট করে দিবে। সো আপনাকে জাস্ট আগে ফোকাসড হইতে হবে যে আমি এই জিনিসটা শিখবো, আমি ইউটিউব থেকে আরো যে সাজেস্ট করা ভিডিও আসতেছে সেগুলোতে ক্লিক করব না। কারণ আমি যদি সেসব জিনিসে ক্লিক করে থাকি তাহলে দেখবো যে আমি হয়তো বা আমার 5 মিনিটের একটা অ্যাসাইনমেন্ট করতে যে আমার 2টা লাইন দরকার ছিল, সেই 2টা লাইন আনতে আমি গুগলে গিয়েছি এবং সার্চ করেছি, 1 ঘন্টা পর হয়তো বা আবিষ্কার করবো যে আমি ইউটিউবে বসে অন্য কোনো ভিডিও দেখতেছি। সো রাদার আপনাকে ফোকাসড হয়ে যদি আপনি ইউটিউবে কোনো কোর্স করে থাকেন সেটা খুবই ভালো, সেটা আপনি স্মার্টফোন দিয়েই করতে পারেন। স্মার্টলি আপনি আপনার স্মার্টফোনকে লার্নিং এর জন্য কাজে লাগাতে পারেন। এর বাহিরেও আরো অনেক বেশি অ্যাপ আছে যেগুলো ইউজ করে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেরকম খান একাডেমি, 10 মিনিট স্কুল, শিখো, এছাড়াও BOLCX.xyz, আরো অনেক কোম্পানি আছে যারা আপনাদেরকে অনেক কোর্স বিনামূল্যে এমনকি কিছু ফির মাধ্যমেও কোর্সগুলো করে থাকে। নাম্বার 4, প্রোডাক্টিভিটি। আমি এই জিনিসটা নিয়ে অনেক বেশি কথা বলতে চাই এবং অনেক বেশি কথাও বলি, কারণ আপনাকে সারাদিন অর্গানাইজ করার জন্য আপনার স্মার্টফোনটি হতে পারে অনেক ভালো একটি মাধ্যম। স্মার্টফোন
স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপ আছে যেগুলো আপনাকে ট্র্যাক করে, আপনাকে সাহায্য করে। আপনার দৈনন্দিন জীবন কিরকম যাবে সেটা কি আপনি আনকনসিয়াসলি নির্ধারণ করবেন, নাকি হচ্ছে আপনি আগের থেকে ফিক্সড করে রাখবেন যে আপনার সারাটা দিন কেমন যাবে, এবং আপনার অ্যাপ মাঝে মধ্যে আপনাকে রিমাইন্ড দিবে যে এই কাজটা আপনি মিসিং করেছেন এবং এই কাজটা আপনার আজকে করা উচিত। তো এরকম বেশ কিছু অ্যাপ আছে, আমি 2-3টা নাম বলবো আজকেও। যেরকম প্রথম হতে পারে টু ডু লিস্ট। এখন এই অ্যাপ কি করে? এই অ্যাপ হচ্ছে আপনাকে একটা সকালবেলা বলেন বা রাত্রিবেলা ঘুমানোর আগে আপনি একটা লিস্ট করে ঘুমাবেন, বা সকালবেলা ঘুম থেকে উঠে একটা সারাদিনের কাজের একটা টু ডু লিস্ট তৈরি করবেন এবং সেটা ফলো করে কাজগুলো করতে থাকবেন। যেরকম 5 বা 6টা কাজ আজকের জন্য আপনি রেডি করবেন যে এই 5-6টা টাস্ক আমি আজকে সারাদিনে করব, এবং প্রায়োরিটাইজ অনুযায়ী একটা পর আরেকটা আপনি সাজাবেন, এবং আপনার হোম স্ক্রিনে উইজেট এনে রাখলে সেটাই আপনাকে প্রতিদিন দেখাবে যে কি কাজ আজকে সারাদিনে আপনার করা বাকি আছে, এবং সেই অনুযায়ী আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে এই কাজটা এখন আমার করা উচিত, এবং সেই কাজটা নিয়ে আপনি পড়ে থাকবেন। তো এরকম আরো বেশ কিছু অ্যাপ আছে, যেরকম ট্রেলো, নোশন। তো এইসব অ্যাপগুলো ইউজ করে আপনি আপনার নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন ইউজিং স্মার্টফোন। নাম্বার 5, রিডিং অ্যান্ড লিসেনিং। সো এই পয়েন্ট দেখে বুঝে ফেলেছেন কি করতে বলতেছি আমি। রিডিং করার জন্য অনেক অ্যাপ পাওয়া যায়, যেগুলোতে বাংলা থেকে শুরু করে ইংরেজি সবগুলোর পিডিএফ তারা একসাথে করে রেখে দিয়েছে। আপনার কাজ হবে শুধু সময় বের করে সেগুলো স্ক্রল করে পড়ে যাওয়া, এবং এর জন্য আপনি আপনার ট্র্যাক যদি রাখতে চান যে আমি কি বই পড়েছি এবং কি বই আরো পড়বো, তার জন্য আপনি অ্যাপ ইউজ করতে পারেন গুডরিডস। সো আপনি যদি এই অ্যাপটা ইউজ করেন, আপনি দেখতে পাবেন আপনার মতো আরো যারা বই পড়ে তারা সেখানে প্রতিদিনের মতো তারা আপডেট দিয়ে যাচ্ছে যে আজকে তারা কি বই পড়তেছে এবং কি পর্যন্ত পড়েছে, এবং তাদের উইশ লিস্টে কি বই আছে যে আমি এই বইগুলো আজকে বা এই বইগুলো আমি এই ইয়ারে পড়তে চাই, এই মাসে আমি এই কয়টা বই পড়তে চাই। সো তারা টার্গেটেড কোনো ফোল্ডার বা লাইব্রেরিও সেখানে বানিয়ে রাখতে পারে। আপনি চাইলে আপনিও সেখানে আপনার লাইব্রেরি ক্রিয়েট করতে পারবেন, আপনার উইশ লিস্ট বানাইতে পারবেন, এবং যারা যেসব বইগুলো পড়তেছে সেখান থেকে আপনি আইডিয়া গ্যাদার করে সেই সব বইগুলো পড়তে পারেন। এমনকি তারা প্রতি মাসে কিংবা প্রতি বছরে সবচেয়ে বেশি যে বইটা পড়া হয়েছে বা সবচেয়ে বেশি যে বইটা রেটিং পেয়েছে সেই বইটা আপনাকে সাজেশনও দিবে যে এই বইগুলো সবচেয়ে বেশি পড়া হয়েছে, ইউ মে ট্রাই ইট আউট। সো আপনি সেখান থেকে অনেক বইয়ের ধারণা নিতে পারেন। এবং এরপর আসি লিসেনিং। সো লিসেনিং বলতে আপনি যখন বাইরে হাঁটতে বের হন বা আপনি যদি বাসে কোথাও জ্যামে বসে থাকেন, সেসব ক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোনটাকে খুবই ভালো ওয়েতে কাজে লাগাতে পারেন। কারণ স্মার্টফোন ইউজ করে আপনি পডকাস্ট শুনতে পারেন। অনেক সুন্দর পডকাস্ট ইদানিং বের হচ্ছে, আপনি সেগুলো ইজিলি ফলো করে শুনে যেতে পারেন। আপনার অবসর সময়টাকেও কাজে লাগাতে পারেন, জ্যামে বসে যে সময়টা নষ্ট হচ্ছিল সেটাও কাজে লাগাতে পারেন। যেরকম বেশ কিছু পডকাস্ট আমি নিজে শুনি, সেরকম হচ্ছে ট্রাইনোমিয়াল পডকাস্ট, 2 সেন্স পডকাস্ট, জ্ঞানী কথাবার্তা, যদিও এটা নতুন রিলিজ হইতেছে। এরপরে কোয়ান্টাম মেথডের ওয়ার্ডস অফ উইজডম, আরো অনেক সুন্দর পডকাস্ট সিরিজ আছে যেগুলো আপনি নিজে শুনে নিজের জ্ঞানের ভান্ডার বাড়াইতে পারেন। লাস্টলি বোনাস পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। আপনি অবাক হবেন যে এখন অনেক ধরনের অ্যাপ আছে যেগুলো ইউজ করে আপনি আপনার ফিটনেসটাকেও ট্র্যাক করতে পারেন। যেরকম আমরা তো এখন হরহামেশাই স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে ফিটনেস ব্যান্ড ইউজ করি, যেটা ইউজ করে আমি আমার রেগুলার ফিটনেস ট্র্যাক করতে পারি যে আজকে আমি কত কিলো দৌড়ালাম, কত কিলো ক্যালোরি বার্ন করলাম, এবং আমার কত ক্যালোরি আর্ন করা উচিত, বা আমার কি আরো হাঁটা উচিত, আমার ফ্যাট কি এখন ঠিক আছে, বা আমার স্বাস্থ্য ঠিক আছে, বা ওয়েট ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস আপনি আপনার স্মার্টফোনতে কিন্তু এখন মনিটর করতে পারেন। এই জিনিসটা খুবই স্মার্টলি ওয়েতে হ্যান্ডেল করতে পারেন বেশ কিছু অ্যাপ ইউজ করে। আরো বেশ কিছু অ্যাপ আছে যেগুলোতে আপনি এক্সারসাইজ করতে পারেন। লাইক এক্সারসাইজের এখন আপনার ট্রেনারের দরকার নেই, বরং আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পারেন যে এই মুভমেন্ট যদি আমি এইভাবে করি তাহলে আমার এই মাসেলটা বিল্ড হবে, এবং এই মুভমেন্ট যদি আমি এরকম ভাবে করি তাহলে হয়তো বা আমার বেলি কমবে বা হচ্ছে আমার চর্বি কেটে যাবে। তো আপনি চাইলেই সেসব প্লে স্টোর থেকে নামিয়ে ইউজ করে দেখতে পারেন। এবং লাস্টলি আমি যে অ্যাপটার কথা বলবো, আমি নিজে এটা পার্সোনালি ইউজ করি মেডিটেশনের জন্য। আপনার তো ফিজিক্যাল হেলথের যেরকম দরকার আছে, মেন্টাল হেলথেরও দরকার আছে। তো সেক্ষেত্রে আপনি সুন্দর মতো মেডিটেশন করতে পারেন। মেডিটেশন করার জন্য সুন্দর একটা অ্যাপ হচ্ছে কোয়ান্টাম মেথডের কোয়ান্টাম মেডিটেশন অ্যাপ। এখানে গুরুজির অনেকগুলো অডিও দেওয়া আছে, আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং প্লে করবেন। প্লে করে কানে হেডফোনটা গুঁজে দিবেন। হেডফোন গুঁজে দিয়ে আপনি হয়তো বা চোখটা বন্ধ করে জাস্ট তার ইনস্ট্রাকশন গুলা শুনবেন যে তিনি কি বলতেছেন। আপনি শুধু তার ইনস্ট্রাকশন শুনে শুধু সেভাবে ফলো করবেন। কিছুক্ষণের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি হয়তো বা এই জগৎ থেকে অন্য জগতে চলে গেছেন, এবং আপনার একটা অন্যরকম ফিলিং হবে এবং আপনি অনেক ভালো অনুভব করবেন। দ্যাটস হিউজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং। সো আই গেস আমি সবগুলো পয়েন্ট ভালো মতো আপনাকে বুঝাইতে পেরেছি। সো আপনার পজিটিভ ফিডব্যাক আমার অ্যাচিভমেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।